ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় নেমেছে ইরান। শুক্রবার ভোরে ইরান থেকে ছোড়া হয় একের পর এক যুদ্ধ ড্রোন। মেহের নিউজ জানিয়েছে অন্তত ১০০টিরও বেশি ড্রোন আকাশে পাঠিয়েছে তেহরান। প্রতিটি ড্রোনের লক্ষ্য ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানি ড্রোনগুলোর ভেতরে ছিল ভয়ঙ্কর শাহেদ সিরিজের ড্রোন, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বহুল আলোচিত শাহেদ 136 মডেল। এই ড্রোনগুলো আকাশপথে ইরাকের ওপর দিয়ে ইসরায়েলের দিকে ছুটে চলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে গভীর রাতে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জন করতে করতে ছুটছে ইরানি ড্রোনের বহর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তারা এই ড্রোনগুলোর বেশিরভাগই আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে অন্তত একটি ড্রোন ইসরায়েল অধিকৃত অঞ্চলে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের আকাশসীমা পেরিয়ে পশ্চিমমুখী একটি শাহেদ 136 ড্রোনকে শনাক্ত করার কথা নিশ্চিত করেছে আইডিএফ। বিশ্লেষকরা বলছেন এই পাল্টা আক্রমণ মূলত বৃহস্পতিবার রাতের ইসরায়েলি হামলার জবাব। এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ সামরিক নেতারা ও 2 জন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী। 12 জুন রাত 3টার দিকে ইরানের একটি সামরিক গবেষণা ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। তেহরান দাবি করেছে এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সর্বোচ্চ কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হন। সঙ্গে ছিলেন ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরিও। তাসনিম সংবাদ সংস্থা জানায় ওই একই হামলায় নিহত হয়েছেন 2 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে এই 2 বিজ্ঞানী ইরানের পারমাণবিক কর্মসূচির মস্তিষ্ক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এই ঘটনায় গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ। জাতিসংঘ মহাসচিব উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে নতুন করে উত্তেজনা চায় না, তবে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে যেন আগুনে ঘি ঢালা হলো। ইসরায়েলের নিখুঁত নিশানায় নিহত ইরানি জেনারেল ও বিজ্ঞানীদের মৃত্যু ইরানকে প্রতিশোধের পথে ঠেলে দিয়েছে। এখন পুরো অঞ্চল দুলছে যুদ্ধের শব্দে। বিশ্বের চোখ এখন তেল আবিব ও তেহরানের ওপর। প্রশ্ন একটাই, এই সংঘাত থামবে কবে?